करके दे हमारा ऐसे घूमने के लिए अच्छा प्रो आगे নতুন আরেকটা ব্লগের পার্টে তোমাদের স্বাগতম। তো এটা হচ্ছে কন্টিনিউয়েশন পার্ট। আগের পার্টই দেখিয়ে থাকো। ওখানে আমরা দেখিয়েছিলাম যে হোটেল থেকে বেরিয়েছিলাম, করে গাড়িটা পিক আপ করেছিলাম, আমি যাচ্ছি, তেল ভরেছিলাম করে। যাই হোক, আমরা এখন মেইন রাস্তা ঢুকে গেছি। এটা হচ্ছে সতাপুতা যাওয়া 316 ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তাটার যে ভিউটা দেখো, মাঝখানে যে গাছগুলো, রাত্রিবেলা আরও বিকেলবেলা হলে আরও সুন্দর লাগে। আমি যদি সকালবেলায় আসলাম তাই তোমার অতটা ভালো লাগে না। সো এটা হচ্ছে NH 316 রাস্তা। এখান থেকে দেখতে পাচ্ছ দাহেকিয়া 19 কিলোমিটার, সাতাপুরা 28 কিলোমিটার। আমাদের 28 কিলোমিটার ট্রাভেল করতে হবে। এখন অনেকটা ট্রাভেল করে নিয়েছি আমরা মাঝখানে, প্রায় এখন আর হয়তো 12 কিলোমিটার মতন বাকি আছে, ম্যাপে তাই দেখাচ্ছে। তো এই জায়গাটা কি সুন্দর ভাই, এই ভিউ। তো এশিয়ার সব থেকে বড় লেগুন যেটা বলতে হবে সেটা হচ্ছে চিল্কা। এর 3টে পয়েন্ট, তো আমরা তার মধ্যে একটা পয়েন্টেই যাচ্ছি আজকে। তো আমরা এসে গেছি চিল্কাতে এখন। এটা হচ্ছে চিল্কা উড়িষ্যা পয়েন্টে, যেটা তো উড়িষ্যার সাতাপোদা পয়েন্ট। এটা সাতাপোদা পয়েন্টে রাখলাম গাড়ি। এটা ডলফিন মোটর বোট অ্যাসোসিয়েশন, এখানে আছি গাড়ি করে আমরা যাবো ভিউ পয়েন্টে। 20 টাকা পার্কিং একদিনের জন্য গাড়ি রাখা আছে। এই হচ্ছে, আর আমরা এখানে খেতে এখন বাজি এখন 10:30, ঠিক আছে 10:30। তো আর আমরা খাওয়া দাওয়া করে খেতে যাবো। আজকে আমাদের খাওয়া দাওয়া, মা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। ম্যাডাম এরকম বসে আছে। তো খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছে বোটিংয়ের জন্য। দেখি বোটিং করব কি না করব সেটা দেখি। তো দেখি আমাদের ম্যাডামকে দেখুন। হ্যাঁ, ম্যাডামকে দেখি বলে এমন ভাবে দিয়েছো যে আর কি ম্যাডামকে দেখাই যাচ্ছে না। সব থেকে সমস্যা এটাই, আমার হাতগুলো লম্বা লম্বা বেটে বেটে বেটে। হ্যাঁ, বেটে মানুষ বেটে যায়, বেটে মানুষকে আর দেখা যাচ্ছে না। দেখো ওটাকে একটু এরম করো। হাঁটতে হাঁটতে এইখানে চলে এসেছিলাম। এটা হচ্ছে সাতাপুদা ফেরি পয়েন্ট, মানে এখান থেকে এই এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়া যায়। এখান থেকে বোট সার্ভিস আছে। যাই হোক, এখান থেকেও কিছু ছাড়ছে রিজার্ভ, যেগুলো বোটগুলো যেগুলো ঘোরাবে। আর এটা এমনি নর্মাল লঞ্চের মতন ফেরি সার্ভিস। তো আমরা দেখি এখানে করবো কি না আদৌ। এই ভিউটাই ম্যাপে ছিল, গুগল ম্যাপে। আমি যেমন ভিডিও দেখতে পাই কিনা দেখি তো। এই ভিউটা দেখো কি সুন্দর, দুর্দান্ত ভিউটা, দুর্দান্ত ভিউটা দেখো কি সুন্দর। আমরা এই ভিউ এই জায়গাটাই খুঁজছিলাম অ্যাকচুয়ালি। আমরা যখন দেখছিলাম একজনের ভিডিও, তো সেটাই দেখছিলাম। দেখো দুর্দান্ত ভিউ, কি সুন্দর। যাই আমরা দেখি ভেতরে ঢুকতে পারি না। ভেতরে ঢুকে তোমাকে দেখাচ্ছি তাহলে আর একটু ভালো করে। আর ভালো করে না দেখালে জিনিসটা ভালো লাগবে না। এই জায়গাটা যে প্রপার, ওটা আমরা অ্যাকচুয়ালি মানে ঘাটের দিকে চলে গেছিলাম। ওই যে ওটা ঘাটের দিকে, আর এটা হচ্ছে মেন ভিউটা যেটা চিল্কা প্রপার ভিউ পয়েন্ট। करके दे रहा है, व्यू करके दे रहा है। তো দেখো জায়গাটা কত সুন্দর। এই পুরো ক্যাচমেন্ট এরিয়া এইখানে, ওই দেখো মাঝখানে যে নেটগুলো লাগা আছে না, ওই নেটগুলো হচ্ছে তোমার ক্যাচমেন্ট এরিয়া। কিছু কিছু যে মাছগুলো, এখানে চিল্কাতে প্রচুর মাছ থাকে,
কেন এত বড় রিজার্ভার তোমার, কারণ সমুদ্রের থেকে জলগুলোর ভেতর ঢুকে আসে, তো এইখানে অনেকটা ক্যাচমেন্ট এরিয়া আছে, ফিশিং হয় প্লাস লোক অ্যাট্রাকশান, বোটিং। রম্ভার দিক থেকে যদি যাও, রম্ভার দিক থেকে দেখতে পারবে তোমরা এগুলো দেখতে পারবে, কী বলে, পাখিগুলো দেখতে পারবে। আর এদিক থেকে মেনলি ডলফিন দেখা যায়, কিন্তু আমি যতদূর আমার মনে হয় ডলফিন সেইভাবে যদি তোমার কপালে না থাকে ডলফিন, তো টাকা কেটে ডলফিন দেখতে পারবে, এই চেনের ব্যাপার। ডলফিন দেখার জন্য মানে যদি কপাল থাকে ডলফিন দেখতে পারবে, আদারওয়াইজ তোমাদের কপালে ডলফিন নাই, এই হচ্ছে মেন ব্যাপার। তো আমরা সেই কারণে এখানে এসে বোটিংয়ে দেখি ভেবে দেখি যে এখান থেকে বোটিং শুরু করবো কিনা একবার, কারণ টিকিটের থেকে হচ্ছে মেন হচ্ছে হ্যাঁ, আমি তো ধাপাস করে পড়ে যাই, বুঝতে পারছি, তাই সেই কারণে আমাকে বলছে যে বউ বলছে যে মেনটেন করে যেতে। ওকে, যাই হোক, আমরা ফাইনাল ডিসাইড করলাম যে বোটিং করব, এবং বোটিংয়ের ফিস প্রায় পার হেড হচ্ছে 700 টাকা। আমরা দুজন লোকাল, এই মোটর বোটগুলোই তোমরা পাবে হচ্ছে ভাড়া করতে, এগুলো ছাড়ে তোমার বোটিংটা যাওয়ার জন্য, কারণ ওটাই তো, কেন ওখান থেকে দেখে আমরা অনেক ভাবছি যে বোটিংটা করলেই বেটার হয়। তো বলতে হলো বোটিং করতে বেরিয়ে গেছিলাম, দুর্দান্ত লাগছে ভাই ভিউটা। এই দেখো পাখিগুলো, যে পাখির এই পাখি, একদম পাখির এইগুলোই বলছিলাম যে এখানেও দেখো পাখিগুলো আমরা দেখতে পেয়েছি। যাই হোক, ঘোরাফেরা শেষ, তো ঘুরে ফুরে শেষ হয়ে গেছে, আমরা অলরেডি এখন বেরিয়ে পড়েছি। অনেকটাই লেট হয়ে গেছে বেড়াতে এখান থেকে, কেন ঘুরে আমাদের প্রায় বেজে গেছে 1টা এখন অলরেডি। এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মগিরি, ঠিক আছে, এটাই হচ্ছে সাতাপুদা চিল্কার পয়েন্টের পর এটাই হচ্ছে সবথেকে বড় জায়গা, যেখানে মানে আমি অনেকটাই দেখলাম যে অনেক লোক, এই জায়গাটা অনেকটা লোকজন মানে স্ট্যান্ড আছে, মানে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো মানে বলতে হয় যে একটা জয়েন্ট এরিয়া, যে কোনো 2-3টে এরিয়া বা জয়েনিং। তো এটা হচ্ছে ব্রহ্মগিরির বাজার এরিয়া, ভেতরে আছে, ওখান থেকে আরও একটা রাস্তা দেখলাম ভেতরে যাচ্ছে, কোথায় জানি না। তো ব্রহ্মগিরি ছাড়িয়ে আমরা মেন ফাঁকা দিকে চলে এসেছি রাস্তার মধ্যে। আমরা এখন যাব কোনারক। তো রাস্তাঘাট এখানে বেশ ভালোই, ম্যাডাম বাবা মা সবাই পেছনে বসে আছেন, ম্যাডাম বলতে গান শুনছে মোবাইলে বলছি এখানেই গাড়ির মধ্যে। তো এই রাস্তাটা হচ্ছে সোজা আছে পিপলি থেকে তোমরা খুর্দা রোড পেয়ে যাবে, এখান থেকে এই রাস্তাটা সোজা পিপলি বেরিয়ে আছে। তো আমরা পিপলি যাব না, আমরা পিপলির আগে, আমরা অনেকটা আগে থেকেই আমরা তোমার এখানে আমরা কোনারক যাব। NH 316 ছিল তোমাদের হচ্ছে ওই সাতাপুদা যাওয়া, ভিউ পয়েন্ট চিল্কা যাওয়া, ওই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 316। তো আমরা 316 ছাড়িয়ে অলরেডি আমরা বেরিয়ে গেছি 316 থেকে। আমরা এখন এই ন্যাশনাল হাইওয়ে এই দিয়ে গিয়ে আমরা পিপলির যে রাস্তাটা, এটা হচ্ছে পিপলি যাওয়ার রাস্তাটা, আমরা এখান থেকে যাবো পুরীর দিকে। দেখো NH 316 রাস্তাটা দেখতে পাচ্ছ। তো আমরা বেসিক্যালি কী হয়েছে, আমরা বেরিয়ে আমাদের কি ইউটার্ন নিতে হচ্ছে, কারণ আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছিল যে রাস্তাটা আমরা একটা ক্রসিংটা মিস করেছিলাম। তো সেই কারণে এবার যেহেতু মেন রাস্তা, আমাদেরকে বাধ্য হয়ে আবার ইউটার্ন নিতে হয়েছে। ইউটার্ন নিয়ে আমরা আবার এই রাস্তাতেই যাচ্ছি। এটা হচ্ছে বলতে পারো কোনারক যাওয়ার বাইপাস রাস্তা, যেটা সিটির মধ্যে দিয়ে দেখা হয়, সেটার থেকে এটা যে বাইপাস, এটাতে গেলে টাইম কম লাগে, আর ওই কারণেই দেখে যাওয়া। এখানে ভাই আমার একটা জিনিসই আমি লাস্টের দিকে মানে বলবো, যে যেহেতু আমার এখানকার গাড়ি ছিল বলে আমার চাপ হয়নি, কেন অন্য জায়গার গাড়ি হলে এখানে স্পিড ক্যামেরা আছে সামনে, তো ওই কারণে অনেকটা স্পিড কমাতে হয়েছিল। যাই হোক, আমি দেখেছিলাম বলে স্পিডটা কমিয়ে নিয়েছিলাম। অ্যাপার্ট ফ্রম বাইরের গাড়ি হলে কিন্তু চাপ হয়ে যাবে, মানে ইভেন 60-60-এর ওপরে হলেই প্রবলেম। আমার ছিল 80-র ওপরে স্পিড, আমি কমিয়ে নিয়েছিলাম। যাই হোক, এই দেখো স্পিড ক্যামেরা লাগানো আছে দুদিকেই, একটা ওদিকেরও পয়েন্টিং করা আছে, ওদিকেরও একটা পয়েন্টিং করা আছে, দুটোই। তো এই কারণে আমি 60-এর নিচে স্পিড কমাতে হয়েছে। আমি জানি না কত স্পিড লিমিট ছিল এখানে, কত স্পিড লিমিটে জানি না। তো অ্যাপার্ট ফ্রম রাস্তা কিন্তু ভাই ভালো। শুধু পুরীতে আমি যেটাই মেন ফেস করছি সেটা হচ্ছে মাঝে মধ্যেই সব গরু ছাগল চলে আসছে রাস্তার মাঝখানে, এটাই হচ্ছে মেন ব্যাপার। পুরী বাকি 6 কিলোমিটার রাস্তা, আর আমরা বাঁদিকে ফ্লাইওভারটা ধরবো। ওই দেখো দুখানা স্পিড ক্যামেরা, এই ওপরে স্পিড ক্যামেরা, চারদিকে স্পিড ক্যামেরা, মানে অন্যই ব্যাপার। এই হচ্ছে আবার উড়িষ্যার প্লেট থাকলে গাড়িতে তাও মানে অতটা প্রবলেম নেই, একটু স্পিড জোরে হলেও প্রবলেম নেই, কিন্তু অন্য স্টেটের নাম্বার প্লেট থাকলে একটু চাপ আছে।
কাকাতপুরের ডিস্টেন্স 48, নিমনিপাড়া 34, কোনোরক 28 কিলোমিটার। তো ব্যাপারটা হচ্ছে কোনোরক সবার আগে, তারপর কাকাতপুর ওগুলো পড়ছে। যাই হোক, তো আমরা এখন কোনোরকের রাস্তা টার্ন নিয়ে নিলাম, চলো। এই যে টার্ন নিলাম, এই আমার একটা জিনিস সত্যি ভালো লেগেছে, এই যে টার্ন নেওয়ার পর যে রাস্তাটা, পুরো রাস্তা পুরো এরকম মানে ঝাউবন চারদিকে, ঝাউ বলবো আর কী গাছ আমি জানি না, মানে ক্যানোপি টাইপের জিনিসগুলো দারুণ। মানে কোনো জায়গায় এই গ্যাপ নেই, অনেক জায়গায় আমি দেখেছি ক্যানোপি আছে, অনেক জায়গায় গ্যাপ আছে, আবার ক্যানোপি স্টার্ট হচ্ছে দুদিকে রাস্তা, কিন্তু এইখানে পুরো ক্যানোপিটা আছে। তো আমরা মাঝখানে ভাবলাম ডাব খেতে ইচ্ছা করছিল, তো সামনে একটা ডাবের ছিল, তো আমরা ওই কারণে হল্ট করেছিলাম। এইরকম ডাবই আরেকটা সামনে ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম, গিয়ে দুটো ডাব কিনলাম, দিয়ে ডাব ফাব খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমরা আবার স্টার্ট করেছিলাম জার্নি করা, তো সেটা আমরা তুলিন দেখাইনি। যাই হোক, তো দেখো গাইস, আমরা জাস্ট কোনোরকের দিকে যাচ্ছি, এখনও বাকি আছে কিছু ডিস্টেন্স। তো একটু দাঁড়ালাম বিচে, মেরিন ড্রাইভটার জন্য, যেটা দুর্দান্ত লাগছে রাস্তার পর এই জায়গাটা, সেই জিনিস সেই দেখা। দেখো পুরো জিনিসটা দাঁড়া, তোমাদের দেখাই পুরো ভিউটা দেখো এখান থেকে, এই ভিউটা দেখো, দারুণ, জাস্ট ওয়াও। বীজটা দেখো, এই জায়গা পুরীর মতন বীজটা না, এই বীজটা দেখো, আর এই ভিউটা দেখো কি সুন্দর, কোনো তেমন লোকজন নেই, কিছু নেই, দারুণ জায়গাটা। দেখো সুন্দর। আমরা আর একটা বিচে তোমাদের দেখাবো, একটু পরে আমরা যাব। তো সেই বিচে ওই জায়গাটা আরও সুন্দর, এখানেও যদি আমরা টাইম পেতাম নামতে পারতাম, কিন্তু আমাদের ঘুরে ঘুরে করতে হবে। রাস্তাগুলো দেখো, এইখানে রাস্তাটা মাখন হয়, দুর্দান্ত রাস্তা। শুধু একটাই যে মাঝে মাঝে রাস্তা স্পিড ব্রেকার হয়ে যায়, গাড়িটা আসছে, কার্ভগুলো হেভি লাগে কিন্তু বলো। তো সত্যি কথা বলতে গেলে আমরা কোনোরক আসলাম আজ থেকে প্রায় কত, আমি তো কোনোরক আসলাম প্রায় 20 বছর পরে, মানে যাচ্ছি মানে প্রপার আমরা আজ পুরী আসলাম আমি প্রায় 13-14 বছর পরে। হ্যাঁ 13-14 হবে। আর একবার এসেছিলাম, সেটা শুধু পুরীতে এসেছিলাম, তো এবারে আসলাম টোটাল কভার করছি। এই গাড়িটা নিয়েছিলাম ভাড়া, তো নিজেই চালাচ্ছি, কেন আমার ওই পোষায় না, ওই আর কি যখন হয়, তো আমি আমার মতন চালাচ্ছি। আসলাম, দুর্দান্ত লাগে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে স্নান করি, একটু বিচে করে আসি, কিন্তু ওখানে যেতে হবে, ওই কারণে আর কিছুই যেতে পারছি না। এই একটু গিয়ে বিচে স্নান করবো বা একটু যে পা ভিজাবো, সেটাও করতে পারছি না, এই হচ্ছে এখন। দেখি আমি ওই কোনোরকের দিকে, কোনোরক থেকে যাবো টাটেল বিচটা দেখাবো, দুর্দান্ত জায়গা, একটা আনকমন জায়গা, যেখানে সবাই সচরাচর যায় না। ঠিক আছে, তো এটাই চন্দ্রভাগা বিচের সামনে দাঁড়িয়ে আছি এখন। আমার যে জিনিসটা সব থেকে ভালো লাগছে, এই উপর থেকে ভিউটা নিলাম, কি বলবো, দুর্দান্ত লাগছে উপর থেকে ভিউটা। তো হ্যালো গাইস, তো আমরা এখন কোনোরকে এসে গেছি। তো আরেকজনের শরীর ভালো লাগছে না, তো বসে আছে এখন গাড়ির মধ্যে, আমরা যাচ্ছি দেখতে। এটা হচ্ছে শপিং করার আইডিয়াল জায়গা, খাওয়া দাওয়া শপিং সব কিছু একবার একটা জায়গা, খাওয়ার দোকান আছে, শপিং এর জায়গা আছে, প্রচুর মুড়ি দেখতে পাচ্ছি, মুড়ি আছে, এ আছে, চাউমিন, ভাত, ডাল, ভেজ, সব কিছু অ্যাভেলেবেল আছে। কাজু বাদাম
সো আমরা কোনারকে এন্ট্রি নিয়েছি। কোনারকে টিকিট ফিস লেগেছে একটা, যেটা জানো ইউনেস্কোর হেরিটেজ যে সাইটগুলো আছে সেখানে মেনটেন্যান্সের জন্য সেই টাকাটা নিয়ে থাকে। তো মনে হয় বেড়েছে, এমন কেন, আমি যখন এসেছি তখন অনেক কম ছিল। স্বাভাবিক ব্যাপার, এত বছর পর তো সেটা তো বাড়বেই। তো কোনারকে মেইন যেটা হচ্ছে 7টা ঘোড়া, এটা আর হচ্ছে 12টা চাকা। 12টা চাকার মধ্যে 8টা স্পোক আছে, যেটা তোমাদের অষ্টপ্রহরের জন্যে দেখা হতো। মন্দিরের কাজ বলতে গেলে কিছু দেবদেবীরও আছে চারদিকে, মানুষেরও কিছু ফিগার্স আছে, এবং আরও কী বলো ন্যাচারাল যে জিওগ্রাফিক যে ব্যাপারগুলো, জিওগ্রাফিক যে এখানকার যে ভাস্কর্য আছে এবং যে এগুলো আছে, যে ফিগার্সগুলো, সেগুলো ডিপিক্টেড রয়েছে। আমরা গিয়েছিলাম কোনারকে, প্রায় তখন পৌঁছালাম কটা বাজে, কোনারকে পৌঁছালে আমি প্রায় 2:30 কাছাকাছি, 2:30 লেগে আছে। তো কোনারক ঘুরে আমাদের ঘুরতেও লেগেছে 1 ঘন্টার কাছাকাছি, কেন ঢুকে বেরাবো ঘুরবো করে কম করে আমাদের টাইম লাগেনি। আমি এবার ইচ্ছা ছিল ভেতরটা ঢোকার, কিন্তু ভেতরটা এইবারও ঢুকতে পারলাম না, অ্যালাউ করছিল না, ওটা বন্ধ ছিল। আমি আগে যখন একবার এসেছিলাম কম ছোটোবেলায়, তখনও মনে নেই, কিন্তু তখনও যতদূর বাবা বলেছিল যে না আমরা ঢুকতে পারি, উপরটা উঠতে দেয় না, কেন এই না। যখনই মানে এর আগে আমার এক বন্ধু গেছিলো, সেও বললো যে ঢুকতে পারেনি উপরটাও, মানে ওই সিঁড়িটা অবধি অর্ধেক গিয়ে অর্ধেকের উপর উঠতে দিচ্ছে না, কেন এই না। পেছনে একটা ঠাকুরের শয়নের জায়গা আছে, যেখানে রোদটা পড়তো গিয়ে হতো, অর্ধেক টাইম ঠাকুর সে শয়নেই থাকে, এই হচ্ছে আবার। তো তোমরা আমাকে বলো যে আমাকে কিছু ইনফরমেশান দাও যে এই যে ফিগারসগুলো আছে এইগুলো কি ডিপিক্ট করে। আমার পুরোপুরি জানা নেই, কারণ এই যে এখানে মাঝখানে যে ফিগারসগুলো দেখছো এগুলো কি ডিপিক্ট করে। এখানে তো কিছু ভগবানের কিছু আছে, কিছু মানুষের ফিগার আছে, আর কিছু আছে এই উড়িষ্যা বা তখনকার টাইমে যেটাকে বলা হতো যে জায়গাটা, সেটাকে বলা হতো তখনকার। কিন্তু এখানে আমি বাকি এই যে ঘড়ির মধ্যে এগুলো আমাকে বলো কি আছে, কারণ এই 1 2 3 4 এই যতগুলো ফিগার্স আছে এগুলো আমি মানেই বুঝতে পারছি না, ফিগার্সগুলো বুঝতেই পারছি না ঘড়ির ভেতর ফিগার্সগুলো। এগুলো যদি কারো জানা থাকে ঘড়ির ফিগার্সগুলো আমাকে এক্স্যাক্টলি জানি কী বলে, আমার জানা নেই ফিগার্সগুলো কী, কেন আমি পড়িনি। আমি যেটা জানি সেটা আমি বলতে পারলাম, কেন আমার তো জানা নেই। এই 8টা ঘড়ির যে মাঝখানে যে গোল গোল ওগুলো আছে, ওগুলো কার মুখ আছে ওই দেবীগুলো। তো এখানে আমরা টিকিট পাঞ্চ আউট করা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। ঘোড়া মোটাই রামটিট আমরা এখন লক। সো আমরা এখন খাবো, বিকেল বাজে 3:30, কোনারক দেখা হয়ে গেছে। এখন একটু খেয়ে দে তারপর আমরা যাব হচ্ছে আবার বিচের দিকে। এই বিচটা তোমাদের দেখাও, ওই বিচটা সত্যি সুন্দর। দেখি খাওয়া দাওয়ার কি মেনু আছে। সো যাই, বাবা বউ সব ঢুকে গেছে, তো আমরাও যাই এখন খেতে। খাওয়া দাওয়া কি পাওয়া যাচ্ছে। কি সুন্দর বদনটা দেখা একজনে, বাকি এখানে গেছে। তুমি ধোসা খাবে? আমি ভাবছি চাউমিন খাবো। তুমি কি খাবে মা? চাউমিন। আমিও চাউমিন। দেখি বাকি আরেকজন কি খায়। চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি 2 প্লেট, আলুর পরোটা ঠিক আছে। এই যে আলুর পরোটা, এগুলো খাই। আলুর পরোটার চাটনি আর চাউমিন। সো দেখতে দেখতে দেখো আমরা বিচে চলে এসেছি। এটা হচ্ছে প্রায় 8-9 কিলোমিটার দূরে আছে কোনারক থেকে। এটার নাম আছে টাটেল বিচ। জায়গাটা দারুণ, জায়গাটা সত্যি দারুণ। রাস্তা অনেকটা মানে যেখান থেকে গাড়ি আসলো তার থেকে হেঁটে আমাদের হাঁটতে প্রায় 5 কিলোমিটার হাঁটতে হয়েছে, কিন্তু জায়গাটা দুর্দান্ত।
আমি এটাই দেখাতে চাইছিলাম তোমাদের। খুব সুন্দর জায়গাটা, কিন্তু খুব সুন্দর। তো যদি বলো ভার্জিন বিচ, এটা হচ্ছে এক কথা ভার্জিন বিচ। তো ঘোরাফেরা শেষ, আমরা এবার পুরীর দিকে রওনা হলাম। কোনো থেকে এটা 9 কিলোমিটার দূরে সমুদ্রটা ছিল। ব্যাপারটা হচ্ছে সমুদ্রটা যেখানে গাড়ি নেমে যেত এখান থেকে আরও 4 কিলোমিটার হাঁটতে হয়েছে আমাদের। 4 কিলোমিটার হাঁটা ছিল, ভেতর দিয়ে রাস্তা ছিল, বনের মতন ছিল রাস্তাটা। আমি জুনপুটে যেমন গেছি সেই ব্লগটা আমি তোমার দেখাবো, সেই ব্লগটা এর মধ্যে আমি আপলোড করে দেবো, জুনপুটের ব্লগটা দেখতে হবে। তো সেমনি ওরকমই তালগা। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওগুলো বাকিগুলো দেখো, কেন আরও ভালো ভালো কন্টেন্ট আমি দিচ্ছি। তো এখানেই শেষ, আমরা এখন পুরী যাব, হোটেলে চেক ইন করবো।